হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ম্যাডাক ফিল্মের নতুন সিনেমা 21 তার ট্রেলার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ম্যাডাক ফিল্মস এবার আর কোনো স্মল টাউন হিরোর কথা বলছে না, বলছে এমন একজন হিরোর কথা যিনি সব থেকে কম বয়সে পরমবীর চক্র পেয়েছিলেন। যখন তিনি পরমবীর চক্র পেয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। তার সাহসিকতার জন্য, তার দেশ সেবার জন্য তাকে 21 বছর বয়সে পরমবীর চক্র দেওয়া হয়। নাম অরুণ ক্ষেত্রপাল। এই মানুষটার জীবনী নিয়েই এই সিনেমাটা হতে চলেছে, যেখানে লিড রোলটা প্লে করছে আগস্ত্যা নন্দা, অমিতাভ বচ্চনের নাতি, আপনারা সবাই জানেন। এবং এই সিনেমাটা ডাইরেক্ট করছে শ্রীরাম রাঘবন। শ্রীরাম রাঘবনের ডাইরেকশন নিয়ে নতুন করে কিছু বলার নেই। বদলাপুরের মতো সিনেমা, আন্ধাধুনের মতো সিনেমা ডাইরেক্ট করে এসছে লেজেন্ডারি ডাইরেক্টর। এবং এই সিনেমাটার ট্রেলারটা জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে। এই ট্রেলারটুকু দেখে আপনার গায়ের প্রত্যেক কটা লোম দাঁড়িয়ে যাবে, এত ভালো এবং এত সুন্দর গুজবাম্প মোমেন্ট আছে এই ট্রেলারটায়। এবার আমি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি। দেখুন, প্রথমে বলি নেগেটিভ দিক কিছু নেই, পজিটিভ দিক এই যে মানুষটা অরুণ ক্ষেত্রপাল, তার জীবনী নিয়ে সিনেমাটা হতে চলেছে। এবার আপনি বুঝতেই পারছেন 21 বছর মাত্র বয়স, এবং তার ভেতরে যে জোশটা ছিল, তার ভেতরে যে দেশ প্রেম ছিল, সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে। এবং প্রথমেই যা প্রশংসা করতে হয় আগস্ত্যা নন্দা, সেই জোশটা, সেই যে ভেতরের ফিলিংসটা, যে একজন জওয়ান মাত্র 21 বছর বয়স, তিনি তখন কিভাবে, যার কাছে অপশন ছিল যুদ্ধ ছেড়ে চলে আসার, তিনি সেই চলে আসার অপশনটাকে না নিয়ে সেখানে সাহসের মতো দাঁড়িয়ে লড়াই করার অপশনটাকে বেছে নিয়েছে। এবং সেই যে ফিলিংসটা এবং তার যে সাহসিকতা, তার যে জেদ, তার যে তেজ, সেই জিনিসগুলো আগস্ত্যা নন্দা এত ভালোভাবে পোর্ট্রে করেছে। তাকে খুব ভালো মানিয়েছে রোলটাতে, তাকে খুব দেখতে ভালো লেগেছে এবং তাকে পুরো অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে রোলটার জন্য। এবং অমিতাভ বচ্চনের নাতি, রক্তে অভিনয়, সেই অভিনয় ছাপটা দেখা যাচ্ছে। শ্রীরাম রাঘবনের ডাইরেকশন আউটস্ট্যান্ডিং, যেভাবে ল্যাভিশনেস প্রোভাইড করে, যেভাবে এই জিনিসটা, যে লুক অ্যান্ড ফিলটা দরকার ছিল, সেই লুক অ্যান্ড ফিলটা যেভাবে ডাইরেকশনে আনা হয়েছে। একটা সিন আছে ট্যাঙ্কের মধ্যে, এরা ওই ইয়ে চলে আসবে, ওই গুলি বা বোম টাইপের যেটা হয় না, সেটা ট্যাঙ্কের মধ্যে ঢুকে যাবে জ্বলন্ত, এবং সেটায় মুখটা পুড়ে যাবে। সেই সিনটাকে যেভাবে ক্যাপচার করা, ভাই আউটস্ট্যান্ডিং। এইরকম ধরনের সিনেমাতে ডায়লগ ভালো ভালো থাকা দরকার, এবং ডায়লগ এই সিনেমাতে ভালো থাকতে চলেছে, সেটা ট্রেলারে স্পষ্ট। একটা জায়গায় আগস্ত্যা নন্দা বলছে, ট্যাঙ্কটাকে পরিষ্কার করছে, ট্যাঙ্কটাকে পরিষ্কার করতে করতে বলছে যে ये टैंक हमारा घर है, घर साफ रहेगा तभी दिमाग साफ रहेगा। এই যে ডায়লগটা, ডায়লগটা ইম্প্যাক্টফুল, ভালো লাগে। আরেকটা যে ডায়লগ একদম লাস্টে আসে, ওর জন্মদিন, তার জন্মদিনে কেক মাখানো হচ্ছে, পুরো মুখে কেক। একজন আসছে, এসে বলছে হ্যাপি বার্থডে, এজ উমর বলছে 21। তখন আগস্ত্যা নন্দা বলছে যে যুদ্ধ হতে চলেছে কি, মানে বয়স কেন জিজ্ঞেস করলো হঠাৎ, তাহলে তার মানে কি আমাকে যুদ্ধে পাঠানো হচ্ছে? সেই যে জিনিসটা, তার মুখে যে হাসিটা, তার ভেতরে যে খুশিটা, সেই জিনিসটা সে খুব সুন্দরভাবে পোর্ট্রে করতে পেরেছে। ডাইরেকশন ভালো লাগছে দেখে। এর মানে ডাইরেকশন নিয়ে পুরো সিনেমাটা দেখার পর আলোচনা করব। অবভিয়াসলি শ্রীরাম রাঘবনের নাম যখন ডাইরেক্টরের সিটে, ডাইরেক্টরের নামে আছে, তখন সেখানে ভালো ডাইরেকশন দেখতে পাবো, সেটাই আশা করব। কারণ আজ পর্যন্ত তো হতাশ করেননি তিনি, তো ভালো ডাইরেকশন দেখতে পাবো সেটাই আশা করব। কাস্টিং ভালো, এখানে আগস্ত্যা নন্দার সাথে সাথে ধর্মেন্দ্র স্যার আছে, জয়দীপ এলাহাবাদ আছে, যাদেরকে দেখতে ভালো লাগছে। কাস্টিংটা খুব খুব স্ট্রং। যেভাবে লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে, যেভাবে যুদ্ধের সিকোয়েন্স গুলোকে তুলে ধরা হয়েছে, যেভাবে ট্রেলারটাকে ছোট করা হয়েছে, ক্রিস্প করা হয়েছে, জাস্ট ডায়লগ দিয়ে, যুদ্ধের মোমেন্ট দিয়ে, যুদ্ধের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো দিয়ে, তার লাইফের কিছুটা পোর্শন, তার যে লাভ লাইফ, সেই লাভ লাইফের কিছুটা পোর্শন, সবকিছু এলিমেন্ট রেখে, একটু একটু করে সব এলিমেন্ট রেখে ছোট করে ক্রিস্প করে বানানো হয়েছে। মোমেন্ট গুলো, হাই মোমেন্ট গুলো দিতে পারে, ভেতরের জোশটা সেটা আপনার বার করে ছাড়বে। এই ট্রেলারটা এরকমই একটা ট্রেলার হয়েছে, সত্যি বলছি, খুব ভালো সব দিক থেকে। যেভাবে ট্রেলার এডিট হয়েছে, যেভাবে কালারের কাজ, লুক অ্যান্ড ফিল, প্রত্যেকটা কাস্টের পারফরমেন্স, শ্রীরাম রাঘবনের নাম এখানে ডাইরেক্টরের সিটে, সব জায়গা থেকে খুব ভালো। এবং ম্যাডাক ফিল্ম চেষ্টা করছে এবার অন্য কিছু করার, হরর কমেডি থেকে বেরিয়ে, বা তারা যেরকম ধরনের সিনেমা আগে প্রডিউস করতো, যে স্মল টাউন বয়ের গল্প, ছোট একটা জায়গা, সেখানে একটা হিরো, সেখান থেকে বেরিয়ে তারা একটু বড় কিছু ভাবছে। তারা এবার চাইছে নিজেদেরকে আরো বেশি জায়গায়, মানে আরো বেশি বড় জায়গায় তুলে ধরতে। সেটা বেশ ভালো, তাদের থিঙ্কিংটা ভালো লাগছে, যে এরকম ধরনের সিনেমাতেও তারা এবার প্রডিউস করছে, তারা এবার টাকা লাগাচ্ছে, সেটা বেশ ভালো। দেখা যাক সিনেমাটা কেমন হয়। আপাতত ট্রেলার আমার খুব ভালো লেগেছে, ফাটাফাটি লেগেছে। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি, যান গিয়ে এক্ষুনি দেখুন, দেখে এসে কমেন্ট করে জানান যে কিরকম লাগলো। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট
সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।